নমস্কার বন্ধুরা। শিক্ষা দপ্তরের একটি নির্দেশনামা জারি করা হয়েছে। সেখানে শিক্ষকদের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষকদের তথ্য যাচাই করতে হবে। তো সেই মতো সমস্ত ধরনের শিক্ষক রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রায় 1,30,000 শিক্ষকের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা নিয়েই একটা তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলের যারা টিচার আছেন প্রত্যেককেই ডকুমেন্টস জমা দিতে হচ্ছে এবং সেই নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। তো চলুন আমরা জেনে নিই যে কী আপডেট তথ্য এই নিয়ে আমরা পাচ্ছি, সেটা আমাদেরকে জানাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন। তো 1,30,000 শিক্ষকের নথি জমা, কেন এই নির্দেশ? উত্তর দিচ্ছেন যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। চলুন আমরা বিস্তারিতভাবে ঠিক জেনে নেওয়ার চেষ্টা করব যে কেন এই নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো নথি জমা দিতে হবে বাংলার 1,30,000 শিক্ষককে। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একগুচ্ছ মামলা আদালতে বিচারাধীন। এরই মধ্যে রাজ্যের শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফে। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এটা আসলে এক অবাস্তব কথা। আদালতের নির্দেশের মূল মর্মার্থটা বুঝতে হবে। তো আদালত বলেছে, তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে সেই নিরিখে তথ্য চাইবে। এখন এই ঢালাও তথ্য চাওয়া মনে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা। আজকে ধরুন যে লোকটি 35 বছর আগে চাকরি পেয়েছেন, হয়তো অবসর নেবেন, সব কাগজপত্র কোথায় পাবেন? এই রাজ্যে সরকারের মতিভ্রম হয়েছে। এর সাথে তিনি আরও কিছু কথা বলেছেন, যেটা হচ্ছে যে দেখুন, এটা আসলে নির্বাচনের আগে পুরো বিষয়টাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা। বামদের আমলে দুর্নীতি নিয়ে এরা কিছুই পাবে না। আসলে এই আমলের দুর্নীতিকে ওরা কিছুটা আড়াল করার চেষ্টা করছে, আর কিছুই না। তবে কি এই নির্দেশনামার মাধ্যমে বাম আমলে নিযুক্ত শিক্ষকদের টার্গেট করা হচ্ছে? তো এই প্রশ্নের উত্তরে বিকাশবাবু বলেন যে এটা আসলে নির্বাচনের আগে পুরো বিষয়টাকে ঘেঁটে করে দেওয়ার চেষ্টা। বামেদের আমলে দুর্নীতি নিয়ে ওরা তো কিছুই পাবে না। আসলে এই আমলের দুর্নীতি ওরা কিছুটা একটা আড়াল করার চেষ্টা করছে, আর কিছুই না। এই আমলে দুর্নীতিকে আড়াল করার জন্য এটা রাজ্য সরকারের একটা বাহানা, পুরো তদন্ত ঘেঁটে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক বাদে এবার বাংলার সব শিক্ষককে নথি জমা করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য। এক্ষেত্রে 1,30,000-এর বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি। 27শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে। এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এক নির্দেশের পরিপ্রেক্ষিতেই নথি জমা করার নির্দেশ দিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। তো আপাতত দেখা যাক, শিক্ষকরা দিতে যখন বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, প্রত্যেককেই তো দিতে হবে। আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।